সামনে চলে আসেন, চলে আসেন। শোনেন, জায়গা পাল্টাইয়া বসলে লাভ আছে। যে মাটির উপরে বসে আপনি তাফসীর শুনছেন, এই মাটির খণ্ডটা হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। এর স্পষ্ট করা ইয়মা তুহাদ্দিসু আখবারহা। সেদিন মাটি তার উপরে সংগঠিত খবরগুলি বলবে। কেন বলবে? বেআন্না রব্বাকা আওহালাহা, যেহেতু আপনার রব, হে মোহাম্মদ, আপনার রব মাটিকে আদেশ দেবেন, তখন মাটি বলবে আমার উপর বসে তাফসীর শুনছিল। আবার মাটির কথাও বলবে যে মাটির উপরে বসে অমুকে অমুকের মধ্যে মিথ্যা সাক্ষী দিয়েছে, অমুক অমুক হত্যা করেছে, অন্যায় করেছে, জেনা করেছে, সব মাটি বলবে। কাজে মাটির টুকরা এটা আপনার জন্য সাক্ষী। ভয়ঙ্কর জীবন, মানুষের জীবন খুব ভয়ঙ্কর, খুব কঠিন জিনিস। আপনি চিন্তা করতে পারেন যে এই মাটিতে বসা, এই মাটিটা আপনার সাক্ষী। আপনার হাত পা, চোখ কান নাক সব আপনার সাক্ষী, আপনার চামড়া আপনার সাক্ষী। পৃথিবীর কোনো মানুষ এমন হতে পারে যে একটা অন্যায় করবে তখন হাত পা খসাই রাখবে, চামড়াও খসাই রাখবে, এরা তো সাক্ষী। এরা দেখলে তো আল্লাহর সামনে সাক্ষী দিবে, কোনো সন্দেহ আছে? ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, সেদিন তাদের জিহ্বা, হাত পা, চোখ কান সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। চামড়া যখন সাক্ষী দিবে তখন মানুষ বলবে অকল বলে জুলুদিম লিমা শাহিদতুম আলাইনা, ওরে আমার চামড়া, তুই আমাদের বিরুদ্ধে সাক্ষী কেন দিলি? আমি তোর কত যত্ন পৃথিবীতে করেছি। এই শীতে আপনারা সবাই চামড়ার যত্নের জন্য লোশন, সোনো ইত্যাদি আপনারা সব কিনে চামড়ার যত্ন নিচ্ছেন না? এই চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আর আল্লাহ বলেন যে মানুষ এমন কোনো কর্ম করতে পারে না যে তার চামড়ায় দেখে নাই। চামড়াকে না দেখাই আপনি অন্যায় করতে পারবেন? তো কোরআন বিশ্বাস করলে আপনি অন্যায় করতে পারেন না, কিন্তু আসলে আমরা কোরআন বুঝি না, বিশ্বাস করি না, আমরা অন্যায় করে যাচ্ছি। আসুন আমরা ধারাবাহিক আলোচনা শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানুর রহিম আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ যেমন রহমান তেমন রহিম। রহমান শব্দের অর্থ সকলের জন্য দয়ালু। চোরে যখন চুরি করতে যায় তখন সে কাকে বলে? চোরে যখন চুরি করতে যায় তখন সে কাকে বলে? সে আল্লাহকেই বলে যে আল্লাহ আমি চুরি করতে যাচ্ছি, আমাকে আপনি চুরি করার সুযোগ করে দেন। রহমান এবং রহিম, রহমান মানে দয়ালু, রাহিম মানে দয়ালু। তো রহমান অর্থ যে আল্লাহ সকলের প্রতি দয়া করেন। চোর ডাকাত ভালো মন্দ সবাই আল্লাহকে বলে আল্লাহ আমি অন্যায় করতে যাচ্ছি, আমি অমুক বাড়ির সম্ভ্রান্ত বংশের ছেলে, আল্লাহ আমি যেন ধরা না পড়ি। তাহলে চোরের আল্লাহ আল্লাহ আর অলি আল্লাহর আল্লাহ আল্লাহ। তো যে আল্লাহ সকলকে দয়া করেন সেই আল্লাহর নাম হচ্ছে রহমান। আর যে আল্লাহ শুধু মোমেন্টকে দয়া করবেন সেই আল্লাহর নাম হচ্ছে রহিম। ওয়াকানা বিল মুমিনিনা রহিমা। এই জন্য তাফসীর কাররা বলেন আল্লাহ দুনিয়াতে রহমান, আখেরাতে রহিম। পরকালে আল্লাহর রহমান নামটা অমিট করবেন, এটা বাদ দিবেন, এটা থাকবে না। যদি পরকালে আল্লাহর রহমান নামটাও রাখেন তাহলে কাফেরদেরকেও ক্ষমা করে দিতে হবে সবাইকে, কিন্তু আল্লাহ বিচার করবেন। ক্ষমার জায়গা দুনিয়া, এখানে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আপনি ক্ষমা পাবেন, কিন্তু মরার পরে ক্ষমা চাইলে ক্ষমা পাবেন না। এই একটা কথা মনে রাখেন। কি বলছি? এই দুনিয়াতে পাহাড় সমান অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আপনি ক্ষমা পাবেন, কিন্তু মরার পরে এক চুল পরিমাণ কোনো বিষয়ে আপনি ক্ষমা পাবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ক্ষেত্রে কিছুটা এক্সেপশন বিবৃতি দিয়েছে। সেটা হলো যারা আল্লাহর মুমিন বান্দা তাদের অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এটা আল্লাহ বলেছেন। তো মুমিন কাফের সকলের অপরাধ ক্ষমা করবেন আল্লাহ দুনিয়ায়। দেখেন খালেদ ইবনে ওলীদ, সাইফুল্লাহ লকব ছিল তার। এই খালেদ ইবনে ওলীদ ইসলাম গ্রহণ করার আগে তার হাতে বহু মুসলমান শাহাদাত বরণ করছে। খালেদ ইবনে ওলীদ হুদায়বিয়ার সন্ধির পরে ইসলাম গ্রহণ করছে। হযরত হামজাকে হত্যা করছে ওয়াহশী, সেও ইসলাম গ্রহণ করছে। তো কাজী এই দুনিয়া হলো আপনার ক্ষমার জায়গা। এখানে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করেন, সব ক্ষমা পাবেন।
কিন্তু মরার পরে আপনি ঈমান আনবেন, তওবা করবেন, আল্লাহর কাছে যত অনুনয় বিনয় করবেন, কিচ্ছুই কবুল হবে না। মৃত্যুর ফেরেশতা উপস্থিত হওয়ার পর থেকে আর কোনো নেকামল, কারো তওবা কিছুই আল্লাহ কবুল করবেন না। এটা আপনারা জেনে রাখেন, আইন আল্লাহর। যার রহমান হলো যে আল্লাহ সকলের প্রতি দয়ালু, রাহিম হলো যে আল্লাহ মোমেনদের প্রতি দয়ালু। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে রহমান, আখিরাতে রহিম। আল্লাহ তাআলা সকলের জন্য রহমান, মোমেনের জন্য রাহিম। এই রহমান ও রহিম আল্লাহর নামে আমরা শুরু করছি। তাসিন মিম, তাসিন মিম জেনে রাখেন, কোরআন যখন তেলাওয়াত করা হয়, কোরআনের আওয়াজ যখন কানে আসে, তখন চুপ থাকা এবং কান পাতে শোনা এটা ফরজ। ওয়াইজা কুরিয়াল কোরআন ও ফাস্তামিউল আনসিতু, কোরআন যখন পাঠ করা হয় কান লাগায় শোনো, চুপ থাকো। সওয়াবের জন্য যখন কোরআন পাঠ করা হবে, তখন একজন আর কেরাত যদি আরেকজনে শুনতে পায়, তখন যে শুনতে পাবে সে আস্তে নিজের তেলাওয়াত বন্ধ করে দিবে। বন্ধ করে যার আওয়াজ শুনতে পাওয়া গেছে তার আওয়াজ শুনতে হবে, তা নাহলে ফরজ তরকের গুনাহ হবে। একমাত্র হাফেজ সাহেবরা, কারি সাহেবরা ছেলেদেরকে যে পড়ায়, ওরা কিন্তু একসঙ্গে পড়তে পারবে না শিক্ষার জন্য। কিন্তু সওয়াবের জন্য যে তেলাওয়াতটা আপনি করেন, যে এখন 10 জন আলেম আমরা একটা কোরআনে খতম দেব সওয়াবের জন্য, সেখানে এমনভাবে তেলাওয়াত করতে হবে যে একজনের তেলাওয়াত অন্যজন যেন না শোনে। যদি একজনের তেলাওয়াত অন্যজনে শুনলেই আপনার তেলাওয়াত বন্ধ করে ওটা শুনতে হবে। তার কারণ আপনি তেলাওয়াত করেন, এটা হলো মুস্তাহাব, আর কানে শুনলে শোনা এবং চুপ থাকা হলো ফরজ। এখন কি করুন, আপনি মুস্তাহাব চালাবেন না ফরজ চালাবেন? এই জন্য কোরআনের আওয়াজ কানে আসলে আপনাকে চুপ করতে, আপনি আর পড়তে পারবেন না। আওয়াজ আসে ওটা শোনেন, এগুলি আইন, এগুলো জানতে হবে আপনাকে। একমাত্র ছেলেরা প্রশিক্ষণের জন্য ওরা একসঙ্গে আওয়াজ করে ওরা পড়তে পারবে, কিন্তু সওয়াবের জন্য এরকম আওয়াজ করে পড়া যাবে না। একজনে পড়লে অন্যজনের কানে আওয়াজ আসলে তাকে চুপ করে থাকতে হবে, এটা কোরআনের হুকুম। ওয়াইজা কুরিয়াল কোরআনও ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআন যখন তেলাওয়াত করা হয় কান লাগায় শোনো, চুপ থাকো, তাহলেই তোমরা রহমত লাভ করবে। এই জন্য আপনারা সাবধান, এই মাহফিলটা আপনার সারা বছর থাকবে না, এই 2 দিনের জন্য মাহফিল। কাজে আপনারা খুব সতর্কতার সহিত, সওয়াবের জন্য এটা করেছেন, এখানে যেন আইসে আপনারা পাপের বোঝা নিয়ে কেউ বাসায় না যান। কোনো কথা বলবেন না, একান্ত প্রয়োজন হলে এরিয়ার বাইরে গিয়ে আপনি প্রয়োজনের কথা বলবেন। আলহামদুলিল্লাহ, ক্ষমা করেন, আমার যেটা বলা এটা আমাকে বলতে হবে, তা নয় আপনারা শিখবেন কোথার থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিন মিম, এটা আয়াতে মুতাশাবিহাত, এর অর্থ আল্লাহ ছাড়া আমরা জানি না। তেলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলি হচ্ছে স্পষ্ট কিতাবের আয়াত, অর্থাৎ আপনাদেরকে যে এখন পড়ে শোনানো হবে এগুলা স্পষ্ট কিতাবের আয়াত। নাতলু আলাইকা বিন নাবাই মূসা, আল্লাহ বলেন আমি হে রাসূল আপনার উপরে মূসা আলাইহিস সালামের ঘটনা পাঠ করে শোনাচ্ছি। ফেরাউন এবং ফেরাউনের, মূসা আলাইহিস নামটা কোরআন শরীফে 136 বার আসছে। কতবার? 136 বার। কাজী মূসা আলাইহিস সালামের মধ্যে এবং তার উম্মতের মধ্যে আমাদের অনেক কিছু শেখার আছে। তো এই জন্য আমি আজকে একটু কোরআনের মধ্যে কঠিন হালকা সবই আছে, একটু হালকা ধরনের বিষয় আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। যেহেতু এটা নেহায়েত গ্রাম অঞ্চল, এখানে আপনারা এখন শিক্ষিত আছেন, এখন কোনো গ্রামকে গ্রাম বলা যায় না, সকল গ্রামেই এখন শিক্ষিত লোক, ভালো লোক এখন বসবাস করে, তারপরও আমজনতা এটা তো আছেই। তো এজন্য আসুন আমরা খুব সহজে এটা বুঝতে পারবো। আল্লাহ বলেন হে রাসূল, মূসা এবং ফেরাউনের ঘটনা বেল হক, সত্য সহকারে আমি এটা আপনার উপরে পাঠ করে শোনাচ্ছি। আপনি এটা পাঠ করবেন কাদের জন্য? লিকওম ইউমিনুন, ওই জাতির জন্য যারা ঈমান রাখে, ঈমানদারদের জন্য আপনি মূসা এবং ফেরাউনের কাহিনীটা আপনাকে আমি নাযিল করছি, আপনি এটা তাদেরকে আপনি পাঠ করে শোনান। আমি আপনার উপরে পাঠ করে শোনাচ্ছি, আপনি জনগণকে এটা পাঠ করে শোনান। রাসূল হলো 2 জন, আকাশ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একজন রাসূল, এর নাম হলো জিবরিল আমিন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাটা আমাদের কাছে পৌঁছে দেবেন, তিনি হলেন জমিনের রাসূল।
আসমানের রসুল জিবরিল আমিন, জমিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে যারা আলেমরা বসান তারা জানেন জিবরিলকে আল্লাহ কোরআন পাকে রাসূল বলে সম্বোধন করেছেন। রাসূল শব্দের অর্থ পিয়ন, যে একটা খবর পৌঁছিয়ে দেয়। তো জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে খবরটা মুহাম্মদ সাল্লামকে পৌঁছিয়ে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু এই খবরগুলি আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহর সৃষ্টি সব জোড়া জোড়া, রাসূল এক জোড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের রাসূল, জিবরিল আমিন আকাশের রাসূল। শয়তান এক জোড়া, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান মানুষ শয়তান। রাস্তা এক জোড়া, সিরাতাল মুস্তাকিম সিরাতাদ দাল্লিন, যে দুটো আপনি ফাতিহার মধ্যে আপনি পাচ্ছেন। একটা হলো সিরাতাল মুস্তাকিম, একটা হলো সিরাতাদ দাল্লিন, সিরাতাল মাগদুব। জান্নাত এক জোড়া, ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথাকে যারা ভয় করেছে তাদের জন্য এক জোড়া জান্নাত। এক জোড়া জান্নাত কেন? করার জন্য একটা জান্নাত, না করার জন্য একটা জান্নাত। করছেন কি কি? রোজা, নামাজ, হজ, যাকাত, দান, সদকা এগুলো আপনি করেছেন। না করেছেন কি? আপনি চুরি করেন নাই, ডাকাতি করেন নাই, জেনা করেন নাই, গান শোনেন নাই, শরাব পান করেন নাই, নেশা করেন নাই, মানুষকে ঠকান নাই। না করা, এই না করার জন্য পাবেন একটা জান্নাত, আর করার জন্য পাবেন একটা জান্নাত। এই জন্য আল্লাহ আর রহমান বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথাকে যারা ভয় করেছে তাদের জন্য এক জোড়া জান্নাত, দুটো জান্নাত। করার জন্য একটা জান্নাত, না করার জন্য একটা জান্নাত। এবং এই জান্নাত আপনার এই পৃথিবীর মতো একটা বাড়ি, এত বড় এই জান্নাত। যারা নিম্নমানের জান্নাত তাদেরও এই জান্নাতে আপনার বাড়ি ঘর, আপনার স্ত্রী, হুর গেলমান সবাইকে আপনি এমনভাবে চিনবেন যে মনে হয় চির চেনা সব আপনার। এই যে এরা আপনার স্ত্রী, এরা হুর, এরা গেলমান। এটা কেন চিনবেন? তার কারণ মানুষ মৃত্যু বরণ করার পরপরই সকাল সন্ধ্যায় প্রতিদিন তার ঠিকানাটা আল্লাহ দেখান। এটা কোরআনে বলা আছে। ফেরাউন সম্প্রদায়ের সম্পর্কে বলা আছে আর নার ইউরাজুন আলাইয়া গদুম আসিয়া। ফেরাউন সম্প্রদায়কে সকাল সন্ধ্যা আগুনের সামনে উপস্থিত করা হয় এবং আগুনের ঠিকানা তাদেরকে দেখানো হয় যে এ জায়গায় তোমরা যাবে। এই ঠিকানাটা সকালে একবার, সন্ধ্যা একবার। আর মোমেন যারা, তার জান্নাতের ঠিকানাটা সকালে একবার, বিকেলে একবার দেখাবে। কিয়ামত পর্যন্ত এভাবে চলতেই থাকবে। তা আপনি যদি সকালে একবার, বিকেলে একবার আপনার বাড়িঘর দেখেন, সেই বাড়ি চিনতে কোনো কষ্ট হবে? এই জন্য জান্নাতে ঢোকার সাথে সাথেই আপনি আপনার বাড়িঘরগুলি সঠিকভাবে চিনে নিতে পারবেন। এগুলি কোরআনের কথা, আল্লাহ রসুলের বিশুদ্ধ হাদিসের কথা। তাহলে মৃত্যুর পরে যে শাস্তি, এখন আপনি ভেবে দেখেন যে একটা মানুষ দোজখে যাবে। দুনিয়ায় একটা মানুষের ফাঁসির অর্ডার হয়েছে, এখন ফাঁসিটা হবে 6 মাস পর। এখন যদি প্রতিদিন জেলখানে আসিয়া জেলের পুলিশ বা জেলের দায়িত্বশীল এসে বলে এই অমুক কোথায় অমুক, তার অমুক দিন গলায় রশি দিয়া ফাঁসি কার্যকর করা হবে। আবার বিকেল এসে অমুক কোথায় অমুক, এই অমুক দিন তার গলায় রশি দিয়া তার ফাঁসি কার্যকর করা হবে। তো এটা কেমন শাস্তি মনে করেন? সেই মানুষের পা নাহার কোনো নিদ্রা থাকে? এই যে সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা কাফেরদের ঠিকানা দেখাবে, এটা একটা কবর আযাব, এটা একটা বরযাখের আযাব, পর্দার আড়ালের শাস্তি। এটা প্রকৃত শাস্তি তো হবে বিচারের পরে। বিচার না হলে তার আগে শাস্তি কি করে হয়? তো এটা হলো মরার পরে অশান্তি। তারা সিজ্জিনে থাকবে, কারাগারে থাকবে এবং তাদের ঠিকানাটা সকাল সন্ধ্যা আল্লাহ দেখাবেন যে এইখানে তোমাকে যেতে হচ্ছে, যাবে। অপেক্ষা করো, কিয়ামত হোক, বিচার হোক, তখন তোমার আমলনামা নিয়েই তুমি তোমার বাড়িতে ঢুকবে। এখন দেখেন আল্লাহ কি বলছেন, ইন্না ফিরাউনা আলা ফিল আরদ। ফিরাউন পৃথিবীর বুকে অহংকার করেছে। ওয়া জাআলা আহলাহা শিয়া, এবং তার আহালকে অর্থাৎ তার প্রজাগণকে, তার রাষ্ট্রের অধিবাসীদেরকে শিয়া, সে বিভিন্ন দলে ভাগ করেছে। ভাগ করছে কি? ইস্তাদইফু তায়ফাতাম মিনহুম, তাদের মধ্যে এক দলকে সে দুর্বল করেছে। ভাগ করছে কারা? অর্থাৎ ফেরাউন হলো নিজে কিপ্তি বংশ, এটা আমালেক সম্প্রদায়ের একটা শাখা, কিপ্তি বংশ। আর আরেকটা দল হলো মিশরে, সেটা হলো মূসা আলাইহিস সালামের বংশধর, সেটা হলো বনী ইসরাইল। তো এইভাবে উনি একটা রাষ্ট্রের মধ্যে যারা বসবাস করে সবাই সমান অধিকার লাভ করবে,
কিন্তু ফেরাউন কি করছে? নিজের দলকে সম্মানিত করেছে আর বনী ইসরাঈলদেরকে অপমানিত করেছে। এভাবে ফেরাউন তার দেশের জনগণকে সে পৃথক করেছে। এখানে আল্লাহ তাআলা কি ইঙ্গিত করেছেন যে একটা দেশে যারা বসবাস করে সকলের জন্য তাদের সমান অধিকার নিশ্চিত করা, এটা কিন্তু শাসকদের দায়িত্ব। আর এখানে ফেরাউনের কথা আল্লাহ বলেন যে ফেরাউন সেটা ভাগ করে ফেলেছে, তার নিজের দলকে সে সম্মানিত করেছে এবং বনী ইসরাঈলদেরকে গোলামে পরিণত করেছে এবং বনী ইসরাঈলদের পুত্র সন্তানদেরকে জবে করেছে। কেন করেছে জবে? এই দেখেন, ইউযাব্বিহু আবনাহুম, তাদের পুত্র সন্তানদেরকে তারা জবে করত, ওয়াস্তাহি নিসাহুম, এবং তাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয়ই ফিরআউন ছিল ফাসাদকারীদের অন্তর্ভুক্ত। এটার কারণ হলো ফেরাউন কোনো এক রাতে স্বপ্ন দেখে। ফেরাউন কোনো এক রাতে স্বপ্ন দেখে যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা জ্বলন্ত আগুন, জ্বলন্ত একটা অগ্নিশিখা, এই আগুনটা উড়ে মিশরে চলে আসছে। মিশরে আসার পরে এই আগুনটা কিপ্তিদের বাড়িঘর, কিপ্তি হলো ফেরাউন বংশের লোকেরা, এদের বাড়িঘরে পড়ে ওদের বাড়িঘরগুলি সব জ্বালিয়ে দিয়েছে। কিন্তু বনী ইসরাঈলদের কোনো ক্ষতি করে নাই, বনী ইসরাঈলের বাড়িগুলো একটাও পড়ে নাই। এই স্বপ্ন দেখে ফেরাউন তার দরবারে যারা স্বপ্নতত্ত্ববিদ তাদেরকে জিজ্ঞাসা করলো যে আমার স্বপ্নের ব্যাখ্যা কি, তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা দাও। তখন তারা বলল যে বনী ইসরাঈলদের মধ্যে থেকে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তানের হাতে তোমার এবং তোমার জাতির ধ্বংস হবে। এই খবর শোনার পরেই ফেরাউন সিদ্ধান্ত গ্রহণ করলো যে বনী ইসরাঈলদের পুত্র সন্তানদেরকে হত্যা করো, কন্যাদেরকে বাঁচিয়ে রাখো এবং পুত্রদেরকে হত্যা করো। এইভাবে বনী ইসরাঈলদের পুত্র সন্তানদেরকে হত্যা করা হচ্ছিল। তো এইভাবে হত্যা করতে করতে যখন এমন একটা অবস্থা সৃষ্টি হলো যে এখন বনী ইসরাঈলদের সব পুত্র সন্তানদেরকে তারা হত্যা করছে, ফেরাউনের মন্ত্রী পরিষদ বলল যে এরকম হলে ভবিষ্যতে দেশের কাজকর্ম কারা করবে? এই দেশের কাজকর্ম মানে যেটা লেবারি কাজ, কনস্ট্রাকশনের কাজ, রাস্তাঘাট কাজ, মিল কারখানার কাজ, এগুলি তো বনী ইসরাঈলরা করে। কাজে ওরা যদি ওদের পুত্র সন্তানদেরকে মেরে ফেলা হয়, এই কাজগুলো কে করবে? আমরা করব, তখন আমাদের করতে হবে। তো যখন ফেরাউনকে এই কথা বলা হলো, তখন ফেরাউন মন্ত্রী পরিষদ নিয়ে পরামর্শ করলো যে 1 বছর সন্তানদেরকে হত্যা করা হবে, আর 1 বছর হত্যা করা হবে না। এই সিদ্ধান্ত নিল ফেরাউন। এই সিদ্ধান্তের পরে এখন 1 বছর পুত্র সন্তানদেরকে হত্যা করা হচ্ছে। বনী ইসরাঈলের মহিলারা তারা যখন অ্যাডভান্স স্টেজে আসে, অর্থাৎ সন্তান প্রসব করার সময় যখন আসে, তখন ওই রাজদরবার থেকে তাদের দেখভাল করার জন্য ধাত্রীমাতা, আরবিতে বলে কাবেলা, এই ধাত্রীমাতা নিয়োগ করা ছিল। যে ধাত্রীমাতারা বলবে যে পুত্র সন্তান হয়েছে, এইটা বললেই ফেরাউনের হত্যাকারী স্কোয়াড, কিলিং স্কোয়াড যেটা আছে, তারা সন্তানকে কতল করবে। আল্লাহর মহিমা, যে বছর সন্তান হত্যা করার আদেশ, সেই বছরে আল্লাহ মূসা আলাইহিস সালামকে জন্মালেন পৃথিবীতে। আর যে বছর সন্তান করা হবে না, এমন 1 বছরে জন্মগ্রহণ করেন মূসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম। এসব ঘটনা আপনি এখানে পাবেন। দেখেন আল্লাহ বলেন, নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুযিফু, আল্লাহ বলেন আমি ইচ্ছা করলাম যে ওরা যাদেরকে দুর্বল করে রেখেছে তাদের প্রতি আমি অনুগ্রহ দান করব। কে বললেন এই কথা? আল্লাহ বললেন আমি ইচ্ছা করলাম যে ওরা যাদেরকে দুর্বল করে রেখেছে তাদেরকে আমি আমার অনুগ্রহ দান করব ফিল আরদে, পৃথিবীতে। ও নাজালুম আইম্মা, এবং তাদেরকে আমি নেতা বানাবো। ও নাজালুমুল ওয়ারিসিন, এবং তাদেরকে আমি এই পৃথিবীর ওয়ারিস বানাবো, মিশর সিরিয়ার ওয়ারিস আমি তাদেরকে বানাবো। এটা আমি ইচ্ছা পোষণ করলাম, আল্লাহ ঘোষণা করলেন। ও নুমাক্কিনালাম ফিল আরদ, এবং আমি এই দুর্বল অর্থাৎ বনী ইসরাঈলকে পৃথিবীতে আমি প্রতিষ্ঠা করব। ও নুরিয়া ফেরাউনা হামানা, এবং আমি দেখাবো ফেরাউনকে এবং তার উজির হামানকে, ও জুনুদহুমা, এবং তাদের সৈন্যবাহিনীকে আমি দেখাবো
মা কানু ইয়াহজারুন, যে জিনিস তারা ভয় করতেছিল সেই ভয়ের বিষয়টা আমি দেখাবো। কি ভয় করতেছিল? যে ফিরআউন বংশের একটা পুত্র সন্তান তাদেরকে ধ্বংস করবে, এই সন্তান হতে পারবে না, আমরা সব কতল করব। আল্লাহ বলেন আমি এটা দেখাবো যে তোমরা কি পারো, এটা আল্লাহ বললেন দেখাবো। এরপরে মূসা আলাইহিস সালাম মাতৃগর্ভে চলে গেলেন। মূসা আলাইহিস সালামের মায়ের দুটো নাম তাফসীরে পাওয়া যায়, ইয়ারখা বা লুখা। তার পিতার নাম ইমরান, ইমরান ইবনে ইয়াসার ইবনে কায়েস ইবনে লাবি, ইমরান ইবনে ইয়াসার ইবনে কায়েস ইবনে লাবি, লাবি বিন ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা 10টা সন্তান ছিল। এই 10 সন্তানের বংশকে বনি ইসরাইল বলা হয়। তাহলে মূসা আলাইহিস সালামের বংশ হলো মূসা ইবনে ইমরান ইবনে ইয়াসার ইবনে কায়েস ইবনে লাবি। এই লাবি হলো ইউসুফ আলাইহিস সালামের 17 ভাই। ইউসুফ আলাইহিস সালাম, বিনিয়ামিন, এরা এক মায়ের পেটের। এদের মায়ের নাম হচ্ছে রাহিল। আর ওরা 10 ভাই, ওদের মায়ের নাম হলো লাইয়া, লাইয়া এবং রাহিল। আবার এরা 2 বোন ছিল, লাইয়া এবং রাহিল। এরা ইয়াকুব আলাইহিস সালামের মামাতো বোন ছিল। তার মামার নাম হচ্ছে লাবান। এটা বিরাট ইতিহাস আছে। আমি সংক্ষেপে আপনাদেরকে কাহিনী, মানে কোরআন থেকে, আমরা লম্বা ইতিহাস দিকে যাব না, একদিনে তাপছি তো। আল্লাহ বলেন এভাবে মূসা আলাইহিস সালামের মা গর্ভবতী হলো, সন্তান প্রসবের সময় আসলো। ফেরাউনের দরবার থেকে তার জন্য পাহারাদার নিযুক্ত করা হলো। সেই পাহারাদার মহিলা তার সামনেই মূসা আলাইহিস সালামের মা মূসা আলাইহিস সালামকে প্রসব করলেন, পূর্ণিমার মতো পুত্র সন্তান। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এখন কাবেলার কাজ হলো হত্যাকারীদের কাছে খবর পৌঁছিয়ে দেওয়া। কিন্তু সেই পাহারাদার মহিলা বলল, বোন, আল্লাহ তোকে এমন সুন্দর সন্তান দিয়েছে, পৃথিবীর বুকে আমি এইরকম সন্তান দেখি নেই। বোন, তুই তোর সন্তানকে দুধ পান কর, আমি বলবো না, তোর ভয় নেই। এভাবে সমস্ত মানুষের অন্তর তো আল্লাহর কাছে। আর আল্লাহ যে সব কিছু করে ক্ষমতাশালী, এটা আল্লাহ প্রমাণ করবেন। যে তোরা মূসাকে হইতে দিবি না, তো দেখ আমি মূসাকে কিভাবে হওয়াচ্ছি, কিভাবে মূসা জন্মগ্রহণ করছে, কি হচ্ছে, এটা তোরা দেখ। আল্লাহ তাদেরকে দেখাবেন। শয়তান, বুঝছেন, শয়তানে চায় না যে আপনারা কোরআন শুনবেন। শয়তানে গন্ডগোল করে। সবাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই দোয়া পড়েন, আউযুবিল্লাহ পড়েন, শয়তান দূর হয়ে যাক। শয়তান চায় না যে আপনারা সুস্থ কোরআন শুনবেন। কাজেই আপনারা মা বোনদেরকে বলছি, আপনারা আউযুবিল্লাহ পড়েন, বসে পড়েন, নিজ সিটে আসনে বসেন, আউযুবিল্লাহ পড়েন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন। তাহলে আপনাদের অবস্থাটা ঠান্ডা হয়ে যাবে, শয়তান দূর হয়ে যাবে, আপনারা ঠান্ডা হয়ে যাবেন। আমার কথা শোনেন, আমি আল্লাহর কথা বলছি। তো সম্মানিত সুধী, আল্লাহ বলেন ও আওহাইনা ইলা উম্মি মূসা আন ইরদিহি। আল্লাহ বলেন আমি মূসার মাকে ওহী করে জানালাম যে তুমি তোমার সন্তানকে দুধ খাওয়াও। আল্লাহ ওহী করলে এটা জানায়, অন্তরের মধ্যে এই কথাটা ঢেলে দিলেন। এটা আমাদের কাছে যেমন রাসূলের কাছে ওহী আসে, এরকম ওহী না। এটা একটা অধ্যাদেশ, অন্তরে এটা আল্লাহ তাআলা ঢেলে দেন। তা আল্লাহ বলেন মূসার মাকে আমি ওহী করে জানা দিলাম আনার দেই হে, যে তুমি তোমার সন্তানকে দুধ পান করাও। ফায়জা খেফতে আলাইহে, যখন তুমি তার উপরে ভয় করবে, ফালকি ফিল ইয়াম্মে, তখন তুমি তাকে নদীতে নিক্ষেপ করে দাও। ওলা তাকাফি ওলা তাহাজানি, তুমি ভয়ও করবে না, দুশ্চিন্তাও করবে না। ইন্না রাদ্দু ইলাইকে, আমি তোমার সন্তান তোমার কাছে ফিরিয়ে দেব। ও জাইলহু মিনাল মুরসালিন, এবং তাকে আমি রাসূলদের অন্তর্ভুক্ত করব। এ কথা কে বললেন? আল্লাহ। দেখেন আল্লাহর কথা। তো এখন মূসার মা সন্তানকে দুধ খাওয়াচ্ছেন। এখন কিছুদিন পরে দেখা গেল যে ফেরাউন বংশের যে পাহারাদার, সে তো ঘটনাটা লুকাইলো, কিন্তু এখন বনি ইসরাইলদের মধ্যেই কানাঘুষা। এখন বনি ইসরাইল যে সমস্ত মহিলাদের সন্তান জবাই করা হয়েছে, এখন তারা চিন্তা করে যে আমার কোলের সন্তানটাকে হত্যা করা হলো, আর ওর সন্তানটা আছে, এটা প্রতিহিংসা নারীদের মধ্যে থাকবেই। এখন দেখা যাচ্ছে যে বিষয়টা ফাঁস হয়ে যাবে, বনি ইসরাইলের মহিলারাই বিষয়টা ফাঁস করে দিবে।
তখন আল্লাহ বলেন যে হে মরিয়াম হে ইয়ারখা লুখা, তুমি যখন ভয় করবে তখন তুমি তোমার সন্তানকে নদীতে নিক্ষেপ করবে। এখন নদীতে এমনি ফেলিয়ে দেওয়া যায় না, নদীতে ফেলতে একটা কৌশল করতে হবে। মুসা আলাইহিস সালাম মা এক কাঠ মিস্ত্রির কাছে গেলেন, যে বললেন যে তুমি আমাকে একটা ওয়াটার প্রুফ বাক্স করে দিবা সুন্দর করে। তো কী করবা? বলে এটার মধ্যে আমার ছেলেকে আমি নদীতে ভাসায় দেব। মানে উনি মহিলা, ওনার মনে যে এই কথাটা গোপন রাখতে হবে বা কাউকে বলতে হবে না, এই খেয়াল তার হয়নি। মিস্ত্রি জিজ্ঞাসা করে তুমি কি করবা? মিস্ত্রিকে বলে দিল যে আমি এর মধ্যে একটা সন্তান নদীতে ভাসায় দেব। তখন ওই মিস্ত্রি মনে করলে বাপরে বাপ, বড় লাভের জিনিস আজকে পেয়েছি, আমি এই খবর যখন ফেরাউনের আর্মিদের কাছে আমি জানাবো তা আমি বড় রকমের পুরস্কার পাবো। এখনও বাক্স কি বানাবে, ও তাড়াতাড়ি ফেরাউনের মানে হত্যাকারী বাহিনী মানে কিলিং স্কোয়াড যেখানে ছিল সেইখানে ওই মিস্ত্রি চলে গেল। চলে যখন তাদের কাছে ঢুকছে এই কথাগুলো বলার জন্য, তখন আল্লাহ তাআলা মুখ বন্ধ করে আর কথা বলতে পারে না, এখন হাউ মাউ করে। এখন ওরা হলো আর্মির লোক, এটাই ঢুকছে কেন এখানে, পাগল এখানে ঢুকছে কেন, এখন কি বলতে চায় ও বলতে পারে, হাউ মাউ করে। তখন ভাইদার বার কর, ঘাটদার ধাক্কাই ওরা বাইর করে দিয়েছে, যা বেয়াদব কোথায় যেটা পাগল, এটা বাইর করে দিয়েছে। বাইর করে দিয়েছে ও যখন বাড়ির দিকে রওনা করছে তখন দেখে যে আবার কথা বলতে পারে। তখন চিন্তা করে যে আমার কি রোগ হয়েছিল, কথা বন্ধ হলো কেন, এখন তো কথা বলতে আবার যাই। তো আবার গেল, আবার যে যখন কথা বলার চেষ্টা করছে, এবার একেবারে মুখও বন্ধ হয়ে গেছে, চোখও বন্ধ, চোখেও দেখে না। এখন ওইখানে যে হাউমাউ করে, তখন ওরা কয় শালাকে এইমাত্র ধাক্কাই দিয়ে আবার আসে, পিঠা শালাকে পিঠা, তো দিল পিঠা নাচ্ছা তারে পিটাইয়া আর সাপলা করে, তারপর বাইরে যা বেয়াদব বের হয় এখান থেকে, তুই এখানে কেন ঢুকছে, আমাদের এখানে ঢোকো কেন, ডিস্টার্ব করো। তো পিটাইয়া বাইর করে দিছে। বাইর করে দেওয়ার পরে এখন বাড়ির দিকে যখন রওনা করছে তখন আবার ভালো হয়ে গেছে, চৌকো ভালো হয়ে গেছে, জিভেও ভালো কথা বলতে পারে। তখনও আল্লাহর কাছে শপথ করলো যে আল্লাহ আপনি যদি আমাকে সুস্থ রাখেন আর কোনোদিন মুসার বিরুদ্ধে আমি কোনো নালিশ করব না। কথা বলতে পারছেন? তো এই জন্য আল্লাহ বলেন কোরআন শরীফে, এই সূরার মধ্যে বা অন্য সূরার মধ্যে আছে, আল্লাহ বলেছেন সমস্ত সূরায় তোহার মধ্যে একটা আছে, অস্তানাতুকা লিনাফসি। আল্লাহ বলেন হে মুসা, আমি আমার জন্য তোমাকে আমি মনোনীত করেছি। একথার অর্থ হলো যে তোমাকে যদি কেউ স্টাডি করে, তোমার জীবনটা যদি কেউ প্রথম হতে জানার চেষ্টা করে, সে আমি আল্লাহ, আমাকে সে চিনতে পারবে যে আমি আল্লাহ কেমন আল্লাহ। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআন পাকে বলেছেন অস্তানাতুকা লিনাফসি, হে মুসা আমি আল্লাহ আমার অস্তিত্ব প্রমাণ করার জন্য আমি তোমাকে আমি বাছাই করেছি, মনোনীত করেছি। এখন দেখেন সেটা আপনারাও বুঝতে পারবেন যে আল্লাহ আছে। এই মুসা আলাইহিস সালামের কাহিনী শুনলে আপনারাও নিশ্চিত হতে পারবেন যে আল্লাহ আছে। কাজী আল্লাহ আছে যখন, এই কোরআন আল্লাহর, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রসুল, এটা না মানলে আল্লাহ যা বলছেন আল্লাহ সত্য বলেন, আল্লাহ কখনো মিথ্যা বলেন না, আল্লাহ যা বলছেন সেটা অবশ্যই হবে। এটা আপনারা এই ঈমান এখান থেকে নেবেন। কাহিনীটা শুধু কাহিনী শুনবেন তা না, এর দ্বারা আপনার মধ্যে এই পরিবর্তনটা আসতে হবে। এখন দেখেন সামনে আল্লাহ কি বলেন, ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাজনা। ফিরআউন সম্প্রদায় তাকে তুলে নিল যাতে করে সে তাদের জন্য শত্রুতে পরিণত হয় এবং তাদের দুশ্চিন্তার কারণ হয়। তারপরও ফিরআউন সম্প্রদায় মুসা আলাইহিস সালামকে তুলে নিল। এখন এই তুলে নেওয়ার তাফসীরটা এখন শোনেন। ফিরআউনের একমাত্র একটা কন্যা সন্তান ছিল, তার কোনো পুত্র সন্তান ছিল না। ফিরআউনের স্ত্রী হলো বিবি আসিয়া, তিনি বনী ইসরাঈলদের নবী বংশের কন্যা। এই বিবি আসিয়া বিনতে মাজাহিম, ইনি বনী ইসরাঈলদের নবী বংশের কন্যা, কিন্তু খুবই সুন্দরী ছিল, যার জন্য ফিরআউন তাকে বিয়ে করেছে। কিন্তু বনী ইসরাঈল, এই বিবি আসিয়া কিন্তু কিপ্তি না, ফিরআউন বংশের লোক না। তো এর ঘরে একটা কন্যা সন্তান ছিল, ফিরআউনের আর কোনো সন্তান ছিল না। এই কন্যা সন্তানকে ফিরআউন খুব ভালোবাসত, খুব মায়া করত।
তো এই সন্তানটা ছিল কুষ্ঠরোগ, এই মেয়েটার। পৃথিবীর কোনো চিকিৎসায় এই রোগ ভালো হয় না। এখন দরবারের যত গণক, ডাক্তার, চিকিৎসক সবাই চিন্তা ভাবনা করে একটা রায় ঘোষণা করলো যে এই কন্যা সন্তানের যে কুষ্ঠরোগ, লেপ্রাসি, এটা বনি ইসরাইলদের একটা পুত্র সন্তানের মুখের লালা লাগাতে পারলে এই রোগ ভালো হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, যে ওরাও কায়দা করে আর আমিও কায়দা করি। কি মুহাম্মদ সাল্লামকে যে রাত্রে ওরা হত্যা করবে, সেদিন আল্লাহ কি বললেন? আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। ওরা একটা কাজের সিদ্ধান্ত নিয়েছে, আমিও সিদ্ধান্ত নিয়েছি। কথাটা কেমন সুন্দর। আল্লাহ বলেন আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। ওরা একটা কাজের সিদ্ধান্ত নিয়েছে, আমিও সিদ্ধান্ত নিয়েছি। ওরা সিদ্ধান্ত নিয়েছে কুরাইশের প্রত্যেক গৃহ থেকে একজন যুবক উলঙ্গ তলোয়ার নিয়ে মুহাম্মদ সাল্লামের বাড়ি ঘিরে রাখবে, সকালবেলা সবাই মিলে একযোগে আক্রমণ তাকে হত্যা করবে। এই হলো ওদের সিদ্ধান্ত। আল্লাহ বলে আমার নবীকে আমি নিরাপদে মদিনায় পৌঁছিয়ে দেব। এখন দেখেন, এই কাহিনীগুলোর মধ্যেও আপনাদের অনেক শেখার আছে। এই কাহিনীগুলো শুধু কোরআনের কাহিনী নয়, এগুলি আল্লাহ কোরআনে দিয়েছেন। এর থেকে আপনার অনেক কিছু শিক্ষার আছে। তা আল্লাহ তাআলা মোমেনকে ক্ষমা করার কৌশল রাখেন, আর কাফেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন। আজিজুন হাকিম, এই দুইটা শব্দের অর্থ তাফসীরে লিখেছেন যে আল্লাহ তাআলা তার শত্রুকে, মুসলমানদের শত্রুকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন, এবং হাকিম মোমেনদেরকে ক্ষমা করে দেওয়ার কৌশল রাখেন। আপনাদের দোয়ায় আমি কোরআনের তাফসীর লিখেছি, আমাকে আল্লাহ লেখার সুযোগ দিয়েছে। আমি দীর্ঘ প্রায় 14-15 বছর তাফসীরের মাঠে আমি ছিলাম না। এবছর হঠাৎ করে বের হয়েছি, যেখানে যাই সেখানেই বলে হুজুর আমরা মনে করছি আপনি মরে গেছেন। আমরা ভালো কথা, মানুষ তো মরতেই হবে, তো মরে গেছেন হতেই পারে, তা আল্লাহ বাঁচিয়ে রাখছে। তো এই সময়টার মধ্যে আমি ফাদের মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম। আমার চাকরি 10 বছর সামনে আসে, এমন সময় চাকরি রিজেন দিয়ে দিয়েছি। চাকরি রিজেন দিয়ে আমি কোরআন গবেষণা করেছি এবং আল্লাহর কাছে এতটুকু বলেছি যে আল্লাহ, জীবনের বাকি সময়টা আমি কোরআনের জন্য ওয়াকফ করে দিলাম, আপনি আমাকে কবুল করেন। এবং এই সময় আমি শুধু কোরআন নিয়ে গবেষণা, কোরআন স্টাডি করেছি। এবং অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমার অন্তর এমনভাবে পরিষ্কার করে দিয়েছেন যে আমি খুব স্বল্প সময়ের মধ্যে আমি 30 পারা কোরআনের তাফসীর লিখছি। আল্লাহ লিখতে তৌফিক দিয়েছেন। 3000 পৃষ্ঠার ঊর্ধ্বে আমার এই কোরআনের তাফসীর, এবং খুব সোজা এমনভাবে আমি লিখেছি যে যারা বাংলা পড়তে পারে আমার এই তাফসীর পড়ে বুঝবে। খুব সহজ ভাষায় আমি এই তাফসীর আল্লাহ লিখতে দিয়েছি, লিখেছি। আর আমার আলোয়াদার বই তো আপনারা মনে হয় অনেক আগে পেয়েছেন, আলোয়াদার ছোট বই। সে বইও কয়টা ছিল আমি জানি না। এখন এই বইটা আমার 9টা পর্যন্ত ছাপা হয়েছে, বের হয়েছে। আপনাদের দোয়া খুবই সমাদৃত আমার এই বই, আমার তাফসীর বই এখন পৃথিবীর সব জায়গায় পৌঁছে গেছে। লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, আমেরিকা, এই সব দেশে আমার এই তাফসীর মানুষরা অল্প অল্প করে নিচ্ছে। খুবই খরচ, 7 থেকে 10 হাজার টাকা পরে লন্ডন, আমেরিকায় এক সেট তাফসীর পাঠাতে। তা আমি আপনাদের জন্য সামান্য তাফসীর নিয়ে আসি। আপনারা আমাদের পুরাতন মানুষ, এখানে যারা বয়স্ক তারা এমন কেউ নাই যে আমার তাফসীর শোনেন নাই, কেমন? তো যাই হোক, আর যুবক যারা, তরুণ যারা, তারা হয়তো অনেকেই আমার কথা শোনে নাই। তো যতটুকু পারি আমি বলছি, আপনাদেরকে বলে যাব। আর আমার এই লেখা বই পুস্তক আপনারা সংগ্রহ করবেন, আপনাদের লাভ হবে, উপকার হবে, পরকালের রাস্তা ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তো আসুন দেখেন আল্লাহ এখানে কি বলছে, আমরা এগুলো দেখি। ফালতাকাতেও আলু ফেরাউনা, তাকে ফেরাউন পরিবার, ফেরাউন সম্প্রদায় তাকে তুলে নিল। কেন? লিয়াকুনুল আদুব্বা, যাতে সে তাদের শত্রু হয়, ও হাজানা, এবং সে তাদের দুশ্চিন্তার কারণ হয়। ইন্না ফেরাউনা ও হামানা ও জুনুদুমা কানু খাতিন। আল্লাহ বলেন নিশ্চয়ই ফেরাউন, তার উজির হামান এবং তাদের উভয়ের লস্কর বাহিনী কানু খাতিন, তারা চির অপরাধী, পাপী। তো এখন ওই যে ডাক্তার কবিরাজরা ঘোষণা করলো যে বনী ইসরাইলের একটা পুত্র সন্তানের মুখের লালা দিলে এই রোগ ভালো হবে, ফেরাউনের কন্যার এই রোগ ভালো হবে। এখন কোথায় পাবে? তো ওই গণকরা একথাও বলে দিল যে অমুক দিন একটা সিন্ধুকে একটা সন্তানকে কেউ মা ফেলে দিয়েছে,
সেই সিন্দুকটা ভাসতে ভাসতে নীল নদী থেকে নিচের দিকে নামবে। ওই সিন্দুকের মধ্যে একটা সন্তান আছে, ওই সন্তানটা বনী ইসরাইলদের, ওই সন্তানের মুখের লালা লাগালে তখন এই মহিলার, এই ফেরাউনের যে কন্যা, এই কন্যার কুষ্ঠরোগ ভালো হবে। এই ঘটনা বলার পরে ফেরাউন নীল নদীর কিনারায় তার অট্টালিকা ছিল, তার মানে আনন্দ উৎসবের জন্য গৃহ ছিল, নীল নদীর উপরে কিনারায় সুন্দর জায়গায় তার বাড়ি ছিল। সেইখানে ফেরাউন স্ত্রী পুত্র নিয়ে সৈন্যবাহিনী নিয়ে আসলো। আসার পরে গণকদের বলা অনুযায়ী নির্ধারিত সময় তারা সমুদ্রের দিকে তাকাই থাকলো। দেখা গেল যে বহুদূর থেকে একটা সিন্দুক এমনভাবে ভাসতে ভাসতে তুফানে একেবারে নিচে চলে যায়, আবার উপরের দিকে ভেসে ওঠে। এইভাবে ভাসতে ভাসতে একটা সিন্দুক আসতেছে। মুসার মা এই সিন্দুকটাকে ছেড়ে দিয়েছে এবং মুসার এক বোন, তার নাম মরিয়াম বা কুলসুম, তাকে বলেছে কুচ্ছি হে, তুমি এটা পিছন থেকে দেখতে থাকো। বাসুরাত বিয়ান জুলমে মহলায়া সরুন, সেই মুসার বোন পিছন থেকে দেখতেছিল যে সিন্দুকটা যায় কোথায়, কিন্তু ফেরাউন বাহিনী তা জানতো না যে এই সিন্দুকটা কে ছেড়ে দিয়েছে এবং পিছন থেকে কে দেখভাল করছে। এইভাবে সিন্দুকটা যখন ফেরাউনের প্রাসাদ, রাজপ্রাসাদের বরাবর আসলো, তখন ওরা নৌকায় যায় সেই সিন্দুকটা তুলে নিয়ে আসলো। তুলে নিয়ে এসে সিন্দুকটা ফেরাউনের সামনে রাখলো। রাখার পরে সিন্দুকটা ফেরাউন খুলতে পারছে না, বহু চেষ্টা করলো, সে খুলতে পারছে না। তারপর বিবি আসিয়া বললেন যে ওটা আমার কাছে দাও। তখন বিবি আসিয়াটা নিলেন, নিয়ে তিনি খুব সহজেই সিন্দুকটা খুলে ফেললেন। খুলে ফেলার পরে দেখা যায় তার মধ্যে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর এক শিশু, কষি শিশু, সুন্দর শিশু। তখন ফেরাউনের দরবারে যত তার মন্ত্রী পরিষদ ছিল সবাই বলল যে মহারাজ জাহাপানা, যে সন্তানটাকে আপনি হত্যা করার জন্য হাজার হাজার বনী ইসরাইলদের পুত্র সন্তান হত্যা করেছেন, যে সন্তানটাকে আপনি হত্যা করার জন্য খুঁজছিলেন, এটা সেই সন্তান, এটাকে আপনি হত্যা করেন। এটা আপনার সেই দুশ্মন, একে আপনি হত্যা করেন। যখন এই কথা বলল, তখন বিবি আসিয়া বলেন লা তাকতুলু আসা আইয়ান ফানা আও নাত্তাকাদাহু ওয়ালাদা। এই দেখেন, যখন ফেরাউনের দরবারে মন্ত্রী পরিষদ ফেরাউনকে বলল যে একে হত্যা করো, তখন বিবি আসিয়া বললেন অকালাত ইমরাতু ফেরাউন, তখন ফেরাউনের স্ত্রী বলল কুররাতু আইনুল লি ওয়ালাক, যে তোমার আমার উভয়ের জন্য চোখের সন্তুষ্টি, এই বাচ্চা দেখলে তোমারও চোখ জুড়াবে, আমারও চোখ জুড়াবে। লা তাকতুলুহু, খবরদার এই সন্তানকে হত্যা করো না। আশা আইয়ান ফানা, এই সন্তান আমাদের উপকারে আসবে। আর নাত্তাকাদু ওয়ালাদা, অথবা আমরা তাকে পুষ্যপুত্র হিসেবে লালন পালন করব, আমাদের পুত্র সন্তান নাই। অহম লা ইয়াশুরুন, তারা জানতো না আজ এর পরিণামটা কি হবে। এখন বিবি আসিয়া যখন এই আর্গুমেন্ট করলেন, তখন আর ফেরাউন তাকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারল না। বিবি আসিয়া আরও বললেন যেটা একটা নদী, এই নীল নদীটা কোথা থেকে কোথায় জানেন? এই নীল নদীটার মোহনা হলো আলেকজান্দ্রিয়া। আলেকজান্দ্রিয়া হলো, আপনাকে কীভাবে বুঝাবো, আপনারা সুয়েজ খাল সম্পর্কে জানেন? সুয়েজ খাল, এই যে মিশরের সুয়েজ খাল আছে, এই সুয়েজ খাল হলো 120 মাইল। লোহিত সাগরের মাথা থেকে ভূমধ্য সাগরে 120 মাইল কাটা খাল, এটা হলো সুয়েজ খাল। তো এই সুয়েজ খাল ভূমধ্য সাগরের সাথে লোহিত সাগরের সাথে সংযোগ হয়েছে। এই খালটা 1854 সালে মিশরের গভর্নর আব্দুল হামিদ পাশার আমলে এই সুয়েজ খাল কাটার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 1870 সালে এই সুয়েজ খাল কাটা কমপ্লিট হয়েছে। এই সুয়েজ খালটা কেটেছে ফরাসি জয়েন্ট স্টক কোম্পানি। চুক্তি ছিল এই সুয়েজ খালে যে আয় হবে তার 60 ভাগ ফরাসি জয়েন্ট স্টক কোম্পানি পাবে, 40 ভাগ পাবে মিশর, যেহেতু মিশরের জমিনের উপর থেকে এই সুয়েজ খালটা কাটা হয়েছে। এই সুয়েজ খালটা ভূমধ্য সাগরে পড়েছে। এই ভূমধ্য সাগরে এই সুয়েজ খালে আপনি পরে যদি পশ্চিম দিকে অগ্রসর হন, তো প্রথম যে সামুদ্রিক বন্দর, সেই সামুদ্রিক বন্দরের নাম হচ্ছে পোর্ট সৈয়দ। এই পোর্ট সৈয়দের পরে আরও পশ্চিমে আগাবেন, সেখানে যে সামুদ্রিক বন্দর আপনি দেখতে পাবেন, সামুদ্রিক বন্দরের নাম হচ্ছে আলেকজান্দ্রিয়া। এই আলেকজান্দ্রিয়া হলো নীল নদীর মোহনা। এই নীল নদীর মোহনায় এখানে একটা পানির মধ্যে কবরস্থান আছে। এই কবরস্থানে হযরত ইউসুফ আলাইহিস সালামকে মরমর পাথরের সিন্দুকের মধ্যে দাফন করে রাখা হয়েছিল। এটা বিরাট ইতিহাস, এটা একদিনে তাফসিরে ক্লিয়ার করে বলা সম্ভব না। তো
এখানে ফেরাউন ওই নীল নদীতে দেখতে পাইল ওই যে সিন্ধুকটা, এই সিন্ধু এই নীল নদীর যে দক্ষিণ মাথাটা, এটা হলো ভিক্টোরিয়া হ্রদ। তো ওই দক্ষিণে ভিক্টোরিয়া হ্রদ আর উত্তরে হলো ভূমধ্য সাগরে আলেকজান্দ্রিয়া। এই আলেকজান্দ্রিয়ার বাতিঘর, এটা বিশ্বের সপ্ত আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য বস্তু। আলেকজান্ডার দি গ্রেট, অর্থাৎ জুলকারনাইন। আলেকজান্ডার হলো আল ইস্কান্দার জুলকারনাইন। কথা বুঝতে পারছেন? খ্রিস্টানরা ওরে বলে আলেকজান্ডার। দেখেন মানে শয়তানরা কেমন। মানুষটার নাম আল ইস্কান্দার। আল ইস্কান্দারিয়া হলো বন্দরটার নাম, সামুদ্রিক বন্দর, কিন্তু ওইটারে ওরা কি করছে আলেকজান্ডার, যাতে আপনি বুঝতেই না পারেন। আলেকজান্ডার। অটোমান সাম্রাজ্য, এই লোকটার নাম হলো ওসমান, ওরা বানাইছে অটোমান। এরকম ওরা সব কিছুতে এরকম ভেজাল করে। হ্যাঁ, জাবালুত তারেক, এটা বানাইছে জিব্রাল্টার। জিব্রাল্টার পরে আসলে এটার নাম কি জাবালুত তারেক। তারেক বিন জিয়াদ, মুসা বিন নজির, যে ওই স্পেন, কর্ডোবা, গ্রানাডা জয় করেছিল, তখন সে ওই সেই তারেক বিন জিয়াদের নাম অনুসারে ওইটার নাম হলো জাবালুত তারেক, কিন্তু ওরা নাম আছে জিব্রাল্টার, এবং প্রণালীটার নাম রাখছে জিব্রাল্টার। ভূমধ্য সাগরের সাথে এখানে আটলান্টিক মহাসাগর সাগরের যে প্রণালী, এটার নাম দিয়েছে ওরা কি জাবালুত তারেক থেকে নাম হলো ওরা করছে জিব্রাল্টার। আর আল ইস্কান্দারিয়াকে বলছে কি আলেকজান্ডার। তো এই নীল নদ, এখন বিবি আসিয়া বললেন যে কোথায় ভিক্টোরিয়া হ্রদ থেকে আরম্ভ করে আলেকজান্দ্রিয়া পর্যন্ত এই নদীটা প্রবাহিত হয়েছে। কাজে এই নদীর পারে কত জাতি বাস করে। এটা কি তোমাদের বনি ইসরায়েলের একাদের নদী? তোমরাই এখানে বাস করো? কত লোক এই নদীর পারে, বিশাল নদী। কোথায় এই নদী, মানে আপনি যদি দক্ষিণ দিকে আগান, এই নদীর মিলনস্থান, যেটাকে মাজমাইল বাহরাইন বলা হয়েছে। কোরআন শরীফে আপনারা শুনেছেন না, মাজমাল বাহরাইন, দুইটা নদীর মিলনস্থান। এটা তো সুদানে, এই মিশরের সুদানে, দক্ষিণ থেকে সুদানে অগ্রসর হইয়া এই নীল নদীটা দুইটা শাখায় বিভক্ত হয়েছে। এই জায়গাটার নাম হলো মাজমাল বাহরাইন, এবং এই জায়গায় খেজর আসলাম নৌকো পাড়ি দিয়েছে। কোরআনের ইতিহাসগুলি জানা বোঝা, এটা আপনাদের ঈমান বাড়বে। এই জায়গাটা মাজমাল বাহরাইন। তো বিবি আসিয়া যখন এইভাবে আর্গুমেন্ট করলেন যে এই সন্তানটা যে বনি ইসরায়েলের, তোমরা কি করে বলবা? এটা তো বিশাল একটা নদী, যেটা কয়েকটা রাষ্ট্র পার হয়ে চলে গেছে। কাজে এই সন্তান তোমরা হত্যা করতে পারবে না। এখন বিবি আসিয়ার কথাই চূড়ান্ত, মুসা আলাইহিস সালামকে হত্যা করা হলো না। এই যে আসিয়ার কথা আপনারা শুনতে পেলেন, লা তাকতুলুহু, তাকে তোমরা হত্যা করো না। আসা ইয়ান ফানা, এই সন্তান আমাদের উপকারে আসবে। উপকারটা কি? যে আমার মেয়ের কুষ্ঠরোগ, এই কুষ্ঠরোগ ভালো হবে। কথা বলতে পারছেন? আল্লাহ কায়দা করে রাখছেন। আমার এই মেয়ের কুষ্ঠ কি ব্যাপার? আপনি উঠে যাচ্ছেন কেন? কি শুনবেন? তাফসীর শুনবেন না তো ডাকছেন কেন আমাদেরকে? শীত লাগছে? বসেন, ভালো করে বসেন। আমিও তো আপনাদের চাইতে অনেক বয়স্ক মানুষ, কাবু মানুষ। তা আমি বসে কথা বলছি আর আপনারা উঠছেন, খুব দুর্ভাগ্যজনক ব্যাপার এটা। সম্মানিত সুধী, তা আল্লাহ বলেন যে ওরা খবর জানে না যে এইটার পরিণাম কি হবে। ওয়াসমা ফুয়াদ উম্মে মুসা ফারেগা, খুব সংক্ষেপে কথাটা বলা হচ্ছে। এখন সন্তানকে লালন পালন করতে হলে তাকে দুধ খাওয়াতে হবে। এখন ফেরাউন একটা রাজদরবারে বহু নারী, বহু লোকজন থাকে। এখন এই বাচ্চাকে দুধ খাওয়ার জন্য ফেরাউন বলল যে কার দুধ খাওয়ায়, কে আছে ধাত্রীমা থেকে দুধ খাওয়াও। কিন্তু মুসা আলাইহিস সালাম কোনো ধাত্রীমাতার দুধ পান করে না। আর তাফসীর বলছে 8 দিন পর্যন্ত মুসা আলাইহিস সালাম অনাহারে। এই 8 দিনের মধ্যে মুসা আলাইহিস সালাম কোনো মহিলার দুধ গ্রহণ করে নাই। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে একেবারে মরে যাবে এরকম অবস্থা। এই রকম দুরবস্থার মধ্যে তখন সেই মুসা আলাইহিস সালামের বোন, যে পিছন থেকে তাকে দেখতেছিল, ওই বোন খবরটা দিল। খবরটা দিল কিভাবে? মানে 8 দিন পর্যন্ত দরবারে যত নারী ছিল পরীক্ষা করা হলো, তাদের কারো দুধ এই মুসা গ্রহণ করছে না। তারপরে তাকে রাজদরবার থেকে বাইরে বের করা হলো, যে বাইরের কোনো মহিলার দুধ পান করে কিনা পরীক্ষা করা হোক।
এভাবে যখন মুসা আলাইহিস সালামকে রাজদরবার থেকে বাইরে বের করা হলো, তখন ওই মুসা আলাইহিস সালামের বোন তার ভাইকে দেখতে পাইল এবং এই ভাইয়ের ব্যাপারটা কি করলো, তখন সে ফেরাউনকে বলল যে হাল আদুল্লুকুম আলা হালে বাইতে ইয়াকফুলুনাহু লাহু অহম ইয়াকফুলুনাহু লাকুম অহম লাহু নাসিহুন। এই কথাটা মুসা আলাইহিস সালামের বোন বললেন।